আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, মালিক আমরা তো ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়েছিলাম, তেনাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা নেবে না, আমাদের কাছ থেকে কোনো হেল্প নেবে না। সে বলতেছে আমার মালিক আমাকে দেখতেছে, অতএব আমার মালিক আমাকে হেফাজত করবেন, আমাকে যা কিছু করার প্রয়োজন হয় আমার মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলাই করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, মালিক আপনার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলা দিতেছে, আল্লাহ আপনি তাকে হেফাজত করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল এবার তুমি যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়ে দিলাম, যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে পাঠাইছে আপনার কাছে, আপনার যদি কোনো কিছু চাওয়ার থাকে বলার থাকে আমাকে বলতে পারেন, আমাকে হুকুম করুন, আমি আপনার জন্য কি করতে পারি। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল তোমাকে কে পাঠাইছে? বলে আল্লাহ পাঠাইছেন। বলে আল্লাহ তাআলা, তাহলে জানেন আমি এখানে নমরুদের এই অগ্নিকুণ্ডের ভিতরে আছি, আমাকে অগ্নির কুণ্ডের ভেতরে ফালানো হচ্ছে, এটা আপনার আমার মালিক আল্লাহ তাআলা জানে। বলে হ্যাঁ আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। বলে তাহলে আমার মালিক আল্লাহ তাআলা যেহেতু জানে আমি এই অবস্থার মধ্যে আছি, তাহলে তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহই আমাকে সাহায্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি চায় আমাকে অগ্নিকুণ্ডের ভেতরে ফালা দিয়ে তিনি খুশি হবেন, তাহলে মালিকের খুশিতে আমিও খুশি। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোনো কিছু করার প্রয়োজন পড়ে আমার মালিক করবে। তুমি জিবরাইলের কাছে আমার কোনো চাওয়ার কিছু নাই, চাওয়ার কিছু নাই। মুসলমান ইমানদার, এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ঘুরে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তোমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম, কিন্তু সরাসরি তিনি অস্বীকার করে দিলেন, আমার কাছ থেকে কোনো সহযোগিতা নেবে না। তিনি বলতেছেন আমার মালিক আল্লাহ তাআলা যেহেতু আমাকে দেখতেছেন, তাহলে আমার জন্য আমার মালিক আল্লাহই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাবারকা ওয়া তাআলা প্রথম একদল ফেরেশতাকে পাঠিয়ে দেওয়ার পরে তাদেরকেও ব্যাক করে দিলেন, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, তারপরেও ব্যাক করে দিলেন। এইবার আল্লাহ তাআলা ওই নমরুদের অগ্নিকুণ্ডকে হুকুম করতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে আগুন আমার সৃষ্টি, আমি তোমাকে হুকুম করতেছি আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনটা এত আরামদায়ক হয়ে গেলেন, ওই অগ্নিকুণ্ডের ভেতরে বের হওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তেনাকে জিজ্ঞাসা করা হয়েছে, ওই যে নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে আপনি ছিলেন, ওই সময় আপনার কেমন অবস্থা হয়েছিল? তিনি বলেছেন, দুনিয়ার জিন্দেগিতে যতদিন আমি হায়াতে জিন্দেগি পেয়েছিলাম, যতদিন বেঁচে ছিলাম, সবচাইতে শান্তি এবং সুখে ছিলাম নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমানের এমন দুরবস্থা, মুসলমানের ইমানের ঘাটতির কারণে, ইমানের ভেতরে ভেজাল থাকার কারণে
বিশ্বের ভিতরে মুসলমান সর্ব জায়গায় সর্ব অবস্থায় শুধুমাত্র মার খাইতেছে আর নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক কি? একটাই মাত্র কারণ, মুসলমানদের ইমানের ভেতরে ঘুণ ধরেছে, ইমানের ভেতরে ভেজাল পড়েছে, যার কারণে এই মুসলমান মার খাচ্ছে। কিন্তু মুসলমান তো মার খাওয়ার জাতি নয়। কথা বলেন, মুসলমান মার খাওয়ার জাতি? মুসলমানের গর্জনে কাফের মুশরিকেরা ভয় পায়। সাহাবা আজমাইনরা যখন গর্জন ছাড়ত, কাফের মুশরিক ইহুদিদের হাতে তরবারি থাকত, তাদের হুঙ্কারে কাফের মুশরিকদের কলিজার ভেতরে এমন আঘাত করত, তারা স্তব্ধ হয়ে যাইত। হাতের ভেতরে তরবারি থাকতো, জমিনে পড়ে যাইতো, বলতে পারতো না। সেই মুসলমান আজও আছে, হুঙ্কার দিলে একটা মশা পর্যন্ত ভয় পায় না। এ মুসলমান, দুর্ভোগ দুর্ভোগ আমাদের ইমানের কারণে আজকে আমাদের এই দুরবস্থা। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আপনারা কি কষ্ট পাচ্ছেন? রাগ করতেছেন? ধৈর্য ধরে আলোচনা শোনা যাবে তো ইনশাআল্লাহ। এই যে ভাইয়েরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আমি ছোট্ট মানুষ, আপনাদের সামনে বসেছি। আপনাদের সামনে নসিহত করার মতো যোগ্যতা, ইলম কালাম আমার কিছুই নেই। শুধু বসায়া দিয়েছেন, আল্লাহ কবুল করেছেন, তাই বসেছি। এখন আপনারা যদি দোয়া করেন, হয়তোবা আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে আমার জবান থেকে 2-4টে কথা বের করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর যদি রাস্তাঘাটে ঘোরাঘুরি করেন, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। বিড়ি টানবেন, আকিস বিড়ি, তাস বিড়ি, ডারবি টানতে টানতে বাড়ির দিকে যাবেন, কোনো প্রকার ফায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? কয় বিড়ি না খাইলে এক টান, মন করে আনচান, কোথায় গেলে পাবো আমি বিড়ির টান। বিড়ি যে আমার জানের জাহান, বিড়ি যে আমার প্রাণের প্রাণ। কথা বলেন ঠিক কিনা? কয় যে বাবা, কই এক নেই তো পেটত থাকে। কিরে বাবা, এত বড় মিথ্যে কথা কয়। যদি ওক নেই পেটত থাকে, তাহলে প্রতিদিন 3 বেলা 1 গামলা করে ভাত খাও, সেটা যায় কই? কথা বলেন ঠিক কিনা? অনেকেই কষ্ট পাচ্ছেন। আসলে তা না, খাইতে থাকেন, সমস্যা নাই, কিন্তু মিথ্যে কথা বললেন না যে এইটুকুই পেটের ভেতরে থাকে। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, হাসি ঠাট্টা করার জন্য কথাগুলি বলতেছি না, খুব সময় অল্প, কথাগুলি খেয়াল করে শুনতে হবে। আমরা মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা, আমরা রবের গোলাম। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলো ভালোবেসে মোহাব্বত করে দুনিয়ার ভেতরে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভেতরে পাঠিয়ে দিয়ে বলতেছেন, বান্দা তোমরা কি মনে করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার ভেতরে অনর্থক সৃষ্টি করেছি? বলে না না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ একমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য তোমাদেরকে দুনিয়ার ভেতরে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামি করতে হবে কার? একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করতে হবে। শুধুমাত্র আল্লাহর গোলামি করব, কোনো নেতার গোলামি করা যাবে না, কোনো ধনাঢ্য ব্যক্তির গোলামি করা যাবে না, কোনো টাকাওয়ালা ব্যক্তির গোলামি করা যাবে না। গোলামি করতে হলে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করব। আর আল্লাহর গোলামি করতে গিয়ে যেই নীতিমালা অনুসরণ করতে হবে, আপনার আমার নবী, বিশ্ব নবী রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে
কেটে যাবে দিন আমার। জোরে বলেন মারহাবা। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। জোরে বলেন মারহাবা। নবীজির যদি রওজা পাকের ঝাড়ুদারও হওয়া যায়, নিজেকে ধন্য মনে করা যাবে। কথা বলেন ঠিক কি না? তাহলে গোলামি করব কার? আল্লাহর গোলামি করব। আর গোলামি করতে গিয়ে অনুকরণ যেই নীতিমালা অবলম্বন করতে হবে, সেই নীতিমালা অবলম্বন করব বিশ্ব নবীজির। কথা বলেন ঠিক কি না? আর কোনো মানুষের তৈরি, মানুষের বানানো মতবাদ, মানুষের দেখানো কোনো রাস্তা, মানুষের দেখানো কোনো পথ অবলম্বন করে আমাদের গোলামি করা যাবে না, গোলামি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সম্মানিত উপস্থিতি, দুঃখের বিষয় হচ্ছে সত্য যে আজকে আমরা মুসলমান এমন হয়ে গেছি যে আমরা 5 টাকার বিনিময়ে আমাদের ঈমান বিক্রি করে দেই। রাজি আছেন তো? ধরেন 1 কাপ চা খাওয়াইছে সুদারু, দেখা যায় তার প্রশংসা করতে করতে একবারে তাকে আসমানে পৌঁছায় দেই। একবারে কুকুরের মতো চরিত্র, তাকে ফুলের চাইতেও পবিত্র বানায় দেই। মাত্র 5 টাকার একটা লাল কাপ চা, 1 কাপ লাল চা খেয়ে বা একটা বিড়ি খেয়ে দেখা যায় মানুষের প্রশংসা করতে করতে, আরে আপনি কার প্রশংসা করতেছেন একটু চিন্তা করা দরকার। আপনার জবান থেকে কোন ব্যক্তির প্রশংসা করতেছেন, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে, তোমার জবান দিয়ে কার প্রশংসা করেছো? তুমি তো সুদরুর প্রশংসা করেছো। কারণ সত্য কথা তো বলা যায় না। সত্য কথা বলবেন তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের দেশে গ্রাম অঞ্চলে প্রবাদ বাক্য আছে, উচিত কথায় দোস্ত বেজার, গরম ভাতে বেড়াল বেজার, আর জ্যোৎস্নার রাতে চোর বেজার। কথা বলেন ঠিক কি না? তো এই 3টা জিনিস, গরম ভাতে বেড়াল বেজার, জ্যোৎস্নার রাতে চোর বেজার, আর উচিত কথায় দোস্ত বেজার। ও মামু যান কোথায় যান, সত্য কথা শুই না যান, সত্য কথা বলতে আমার মনটা পেরেশান। কি ভাগিনা কি রে কি, সত্য কথা বলবি কি, সত্য কথা বলতে গেলে পিঠে পড়বে কিল ঘুষি। আজকে এমন এক সমাজে আমরা বসবাস করতেছি, যেই সমাজের ভেতরে মিথ্যে কথা নির্ভয়ে বলা যায়, আর সত্য কথা বলতে ভয় লাগে। ঠিক কিনা? তাবারাকা ওয়া তাআলা কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভেতরে বলেছেন যে আমি আল্লাহর বন্ধু যারা, কার? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বন্ধু যারা, তাদের কোনো প্রকার ভয় নাই, তাদের কোনো প্রকার দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমার বন্ধু যারা, তাদের কোনো প্রকার ভয় নাই, কোনো প্রকার দুশ্চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, এই যে 2টি কথা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। শুধুমাত্র দুনিয়ার ভেতরে নয়, দুনিয়া এবং আখিরাতের ভেতরে আল্লাহর ওই বান্দার দুনিয়া এবং পরলৌকিক জগতে কোনো জগতেই আল্লাহর ওই বান্দার ভয় নাই। কাদের ভয় নাই? যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বন্ধু। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বন্ধু যারা হয়, তাদের উপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে খাস রহমত নাজিল হয়ে যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতাকে বলে দেন, ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাকে ভালোবাসি, অতএব ফেরেশতা সহ গোটা দুনিয়ার ভেতরে জানায় দাও আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসি, সমস্ত সৃষ্টি মাখলুক যেন তারে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আসমানের সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন
আল্লাহর অমুক বান্দাকে আল্লাহ তাবারকা ওয়া তাআলা ভালোবাসেন, অতএব তোমরাও তাকে ভালোবাসো, তোমরাও তাকে মহাব্বত করো। তারপরে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার ভেতরে ঘোষণা করে দেন, ওই ফেরেশতা জিবরাইলের মাধ্যম দিয়ে যাও তামাম দুনিয়ার ভেতরে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুককে জানায় দাও আমি আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসি, তোমরাও যেন ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভালোবাসা এবং বন্ধুত্ব অর্জন করতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারকা ওয়া তাআলার। আর আল্লাহর যদি কোনো বান্দা বন্ধু হয়ে যায় তাহলে ওই বান্দার দুনিয়া এবং আখিরাতে কোনো প্রকার ভয় নাই। একটা দৃষ্টান্ত দিব, মুসলমান ধৈর্য ধরে একটু অবস্থান করলে আলোচনা শুনতে পারবেন, বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন আল্লাহ তাবারকা ওয়া তাআলার বন্ধু। আমরা সবাই জানি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসংখ্য পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, এত পরিমাণ পরীক্ষা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পরীক্ষায় 100 পাস করেছিলেন। কথা বলেন ঠিক কি না? কোনো পরীক্ষায় ফেল করেন নাই। তো এক পর্যায়ে শুধু এতটুকু বলতে চাই যে আল্লাহর বন্ধুত্ব অর্জন করলে আল্লাহ তাআলা তাকে কিভাবে হেফাজত করেন। দেখেন, যখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের ভেতরে ফালাবেন, এমন সময় লম্বা ঘটনা, শুধু মূল কথাটা বোঝানোর জন্য বলতেছি যে যখন অগ্নিকুণ্ডের ভেতরে ফালা দেবেন এমন সময় চরকি বানানো হলো। বানানোর পরে চরকিতে যখন উঠানো হলো ওই সময় ফেরেশতারা আল্লাহকে বলেছিলেন, আল্লাহ ইব্রাহিম তো তোমার বন্ধু, তোমার জন্য পাগল, তোমার এত পরিমাণ ভালোবাসা তার দিলের ভেতরে, আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিমকেও অগ্নিকুণ্ডের ভেতরে ফালায়া দিতেছে, তুমি একটু হেফাজত করো। তা আল্লাহ বললেন, যাও ফেরেশতারা তোমরা যাও, ইব্রাহিমের কাছে যাও, যাওয়ার পরে দেখো, বলো যে সে তোমাদের কাছ থেকে কোনো হেল্প বা সহযোগিতা চায় কি চায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ফেরেশতারা বলতেছেন যে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনার কোনো সহযোগিতা লাগবে কি লাগবে না। বলে, আল্লাহ তোমাদেরকে পাঠায়া দিয়েছেন? বলে, হ্যাঁ আল্লাহ পাঠায়া দিয়েছেন। বলে, আল্লাহ যদি পাঠায়া দিয়ে থাকে তাহলে আমি যে এই অবস্থার মধ্যে আছি আমার মালিক আল্লাহ তাআলা দেখতেছেন, অতএব তোমাদের কাছে আমার চাওয়ার কিছুই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার এইভাবে ফেরেশতারা চলে গেছে। আল্লাহ তাবারকা ওয়া তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, মালিক আমরা তো ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়েছিলাম, তেনাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা নেবে না, আমাদের কাছ থেকে কোনো হেল্প নেবে না। সে বলতেছে আমার মালিক আমাকে দেখতেছে, অতএব আমার মালিক আমাকে হেফাজত করবেন, আমাকে যা কিছু করার প্রয়োজন হয় আমার মালিক আল্লাহ তাবারকা ওয়া তাআলাই করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, মালিক আপনার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডের ভিতরে ফালায়া দিতেছে, আল্লাহ আপনি তাকে হেফাজত করুন। আল্লাহ তাবারকা ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল এবার তুমি যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠায়া দিলাম, যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাকে পাঠাইছে আপনার কাছে, আপনার যদি কোনো কিছু চাওয়ার থাকে বলার থাকে আমাকে বলতে পারেন, আমাকে হুকুম করুন আমি আপনার জন্য কি করতে পারি। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল তোমাকে কে পাঠাইছে? বলে, আল্লাহ পাঠাইছেন।
বলে আল্লাহ তাআলা তাহলে জানেন আমি এখানে নমরুদের এই অগ্নিকুণ্ডের ভিতরে আছি, আমাকে অগ্নির কুণ্ডের ভেতরে ফালানো হচ্ছে, এটা আপনার আমার মালিক আল্লাহ তাআলা জানে। বলে হ্যাঁ, আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। বলে তাহলে আমার মালিক আল্লাহ তাআলা যেহেতু জানে আমি এই অবস্থার মধ্যে আছি, তাহলে তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহই আমাকে সাহায্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি চায় আমাকে অগ্নিকুণ্ডের ভেতরে ফালা দিয়ে তিনি খুশি হবেন, তাহলে মালিকের খুশিতে আমিও খুশি। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোনো কিছু করার প্রয়োজন পড়ে আমার মালিক করবে। তুমি জিবরাইলের কাছে আমার কোনো চাওয়ার কিছু নাই, চাওয়ার কিছু নাই। মুসলমান ইমানদার, এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ঘুরে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তোমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম, কিন্তু সরাসরি তিনি অস্বীকার করে দিলেন, আমার কাছ থেকে কোনো সহযোগিতা নেবে না। তিনি বলতেছেন আমার মালিক আল্লাহ তাআলা যেহেতু আমাকে দেখতেছেন, তাহলে আমার জন্য আমার মালিক আল্লাহই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম একদল ফেরেশতাকে পাঠিয়ে দেওয়ার পরে তাদেরকেও ব্যাক করে দিলেন, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, তারপরেও ব্যাক করে দিলেন। এইবার আল্লাহ তাআলা ওই নমরুদের অগ্নিকুণ্ডকে হুকুম করতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে আগুন আমার সৃষ্টি, আমি তোমাকে হুকুম করতেছি আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনটা এত আরামদায়ক হয়ে গেলেন, ওই অগ্নিকুণ্ডের ভেতরে বের হওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তিনাকে জিজ্ঞাসা করা হয়েছে ওই যে নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে আপনি ছিলেন, ওই সময় আপনার কেমন অবস্থা হয়েছিল? তিনি বলেছেন, দুনিয়ার জিন্দেগিতে যতদিন আমি হায়াতে জিন্দেগি পেয়েছিলাম, যতদিন বেঁচে ছিলাম, সবচাইতে শান্তি এবং সুখে ছিলাম নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর বন্ধু যারা, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যতগুলো মানুষ বাহির একবার যদি আল্লাহু আকবার কয়, তাহলে বলেন এই এলাকার ভেতরে তাকবীরের ধ্বনি দিয়ে থাকাই যাবে না। কিন্তু কেউ বলে কেউ বলে না, দুই চারজন বলে আরগুলো বলে না। আল্লাহু আকবার বলতেও কৃপণতা, বলেন আল্লাহু আকবার বলতেও কৃপণতা, বখিলতা। এখনই নির্বাচন আসুক বাহে, যে মিছিল করবে মিছিলের কারণে এক একজনের গলা ভেঙে যাবে, অথচ সারা রাত মিছিল করার পরে সারেনা বসের কোনো ফায়দা নেই, না দুনিয়াতে ফায়দা না পরলৌকিক জগতের ফায়দা। কিন্তু এখানে আল্লাহু আকবার বলবেন, এই আল্লাহু আকবার যদি আপনার একটা আল্লাহু আকবার যদি কবুল হয়, তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য একটা আল্লাহর নামই যথেষ্ট। সুবহানাল্লাহ। একটা মনে করেন আপনি তাহাজ্জুদ গুজারি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি জিকির আসকার তাসবিহ তাহলিল পড়েন, ইশরাক আওয়াবিন চাস্ত পড়েন, আল্লাহর কাছে কোনোটাই কবুল হয় নাই। একদিন আল্লাহর নাম নিয়েছেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এটা এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা আপনার আলহামদুলিল্লাহ কবুল করেছেন।
এখন কাল কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, যা তোর আলহামদুলিল্লাহ কবুল হয়েছে, এই জন্য তোরে জান্নাত দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো এসেছি কোরআনের বাগানে, এটা তো এমনিতেই জান্নাতের বাগান, এখানে কোরআন তেলাওয়াত হয়। সেটা কি? জোরে বলেন, সেটা কি? জান্নাতের বাগান। কোরআন তেলাওয়াত যেখানে হয় সেটা জান্নাতের বাগান। আর এখানে কোরআন তেলাওয়াত, কোরআনের যে ফজিলত, কোরআনটা মানুষের জন্য রহমতের একটা ভান্ডার। কি বলেন? বরকতের একটা ভান্ডার। ১৫০০ বছর পূর্বে বলেন যখন কোরআন নাজিল হয়েছে, সেই সময় প্রেক্ষাপট কি এমন ছিল? সেই সময়ের প্রেক্ষাপট একটু বেশি হচ্ছে ভাই। সেই সময়ের প্রেক্ষাপট আলাদা ছিল, অবস্থা পরিবেশ সবকিছু আলাদা ছিল। ১৫০০ বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে, আজকে ১৫০০ বছর পরে কোরআন তেলাওয়াত করতেছি। কোরআনের তর্জমা, কোরআনের ব্যাখ্যা জাতির সাথে বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখা যায়, মনে হয় এটা ১৫০০ বছর আগে নাজিল হয় নাই, মনে হয় এখনই আল্লাহ তাআলা আসমান থেকেই কোরআন নাজিল করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অথচ ১ বছর পর কোন বই, কোন গ্রন্থ, ওই বই থাকে না, সংস্কার করতে হয়, কিছু কাটছাট করতে হয়। আল্লাহর কোরআন ১৫০০ বছর পূর্বে যেটা ছিল আজ অবধি সেটাই আছে, কিয়ামত পর্যন্ত সেটাই থাকবে। যুগে যুগে যেই জামানার লোক যেই সময় তিলাওয়াত করবে, মনে করবে এই সময়ই প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ তাআলার কালাম নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কেউ বাতিল করতে পারে নাই, কোরআনের একটা অক্ষর নিভায়ে দিতে পারে নাই, পরিবর্তন করতে পারে নাই, এটাকে নিভিয়ে দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। বহুত ষড়যন্ত্র হয়েছে, বহুত ফিতনা হয়েছে, বহুত বন্ধ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আজ অবধি পর্যন্ত কোন কাফের, কোন নাস্তিক, কোন মুরতাদ কোরআনের পক্ষে বিপক্ষে আওয়াজ তুলে দুনিয়ার জমিনে টিকে থাকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে আওয়াজ তুলে এই দুনিয়ার জমিনে টিকে থাকতে পারবে না, টিকে থাকতে পারবে না। বলেন ১৫০০ বছর, ১৫০০ বছর পূর্বে নাজিলকৃত কোরআন, কি বলবো, ওই যে যেটা দিলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না। আমার মা বোনদেরকে বলবো, মা আপনারা মায়ের জাতি, আপনাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর রসুলও ভালোবাসেন, আপনারা সম্মানী, আপনারা এ জাতির মা। এই জন্য আপনাদেরকে বলবো একটু চেপে চেপে বসেন, অপর মা ও বোনকে বসার মতো সুযোগ করে দেন। অনুরোধ থাকবে, আমার মা যেনারা মহিলা প্যান্ডেলে আছেন তেনাদেরকে অনুরোধ করে আবারও বলবো, অপর মা ও বোনকে বসার সুযোগ করে দেন, তাতে আপনারও লাভ, আর একজন বোন এবং মায়েরও লাভ। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলতেছিলাম যে এই কোরআন ১৫০০ বছর আগেও যেমন ছিল আজও তেমনই আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। আমি থাকবো না, আপনি থাকবে না, কোরআনের দুশমনরাও থাকবে না, কোরআনের দুশমনদের অস্তিত্ব থাকবে না, নাম থাকবে না, নিশানা থাকবে না, বংশ থাকবে না, তাদের অস্তিত্ব থাকবে না, তাদের নাম নেওয়ার মতো এই দুনিয়ার জমিনে দ্বিতীয় আর কোনো ব্যক্তি থাকবে না। কথা বলেন ঠিক কি? কারণ আমরা জানি আবু জেহেল বহুত চেষ্টা করেছে, ঠিক কিনা? আপনারা কি কষ্ট পাচ্ছেন, রাগ করতেছেন? আস্তে আস্তে আলোচনায় যেতে দেন, একটু ধৈর্য ধরেন, আমি আস্তে আস্তে আলোচনা গোছায় নেই। স্মার্টফোন যদি একবার হাতে ধরে
ফেসবুক বার করলে প্রসাব আসলেও এমন ভাবে চেপে ধরে ফজরের আজান কোন দিক দিয়ে হয়ে যায় বলতেই পারে না। এ যুবক ভাইয়েরা কথা বলেন ঠিক কিনা? ফেসবুক টিপে ধরলে প্রসাবের চাপ আসে না, টয়লেট বাথরুমের চাপ আসে না, ভালো কাজে গেলে যত ভেজাল, যত মনে করেন সমস্যা, ইবলিশ শয়তান মাথার ভেতরে কিলকিল করে কামড় দেয়। কথা বলেন ঠিক কিনা? গার্লফ্রেন্ডের সাথে যখন কথা বলে, হাই রে সুবহানাল্লাহ, কি যে রাত যে কোন দিক দিয়ে যায় টেরি পায় না। ফজরের আজান দেয়, সকাল হয়ে যায়, তখন মনে মনে বলে কে রে, রাত এত ছোট হয়ে গেছে, কেবলই কথা বলতে ধরলাম, এখনই রাত শেষ। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইদের জন্য অনেক কথা রয়েছে, কারণ বর্তমান যুবকদের যে অবস্থা, হাইরে সুবহানাল্লাহ। আচ্ছা থাকেন, ধৈর্য ধরেন। মানুষ জানার জন্য চেষ্টা করবেই, অনেকের অনেক আশা থাকে। তো বলতেছিলাম, এগুলো প্রশ্নের উত্তর একবারে দেওয়া হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখেন ইনশাআল্লাহ। বলতেছিলাম যে যুবক ভাইদের যে অবস্থা, মাথার চুলের যে কাটিং, হাই সুবহানাল্লাহ, পাটি শার্ট সাম্বাদুর মার্কা কাটনি। আচ্ছা বলেন, আমরাই ছোটবেলায় যদি কোনো প্যান্ট পরতাম, সেই প্যান্টে মনে করেন সিরা যদি একটু ছিদ্র থাকতো, সেটা শরমে এবং লজ্জায় পড়তাম না। আর এখন যুবক ভাইরা হইছে, বাজার থেকে ভালো প্যান্ট কিনে নিয়ে আইসা যদি ছেঁড়া না থাকে, বেলেট দিয়ে কাইটা ছেড়ে। কথা বলেন ঠিক কিনা? কমসে কম 8 থেকে 10 জায়গায় তালি, 8 থেকে 10 জায়গায় ছিঁড়া। কেরবা এটা কি কয়? এটা ডিজিটাল, বাংলাদেশের ডিজিটাল মডেল। কথা বলেন ঠিক কিনা? শোনো জনতা, শোনো বন্ধু, বলি সমাচার, করব বর্ণনা মানুষের আচার ব্যবহার, বলি শোনো আচার ব্যবহার। ভালো প্যান্টটা কেটে কুটে লাগাই জোড়া তালি, বউ থাকে না হুন্ডার, পিছে থাকে মডার্ন শালি। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, এই কথাগুলি বললে আবার কিছু কিছু লোকের লাগবে, কারণ আমাদের সমাজের ভেতরে মানে বড় মেয়েকে বিবাহ দেওয়ার পরে ছোট মেয়েকে বলে যে এটাও তোমার ভাই, আর তোমার নিজের ভাইয়ের মতো যে ভাই তোমার নিজের, এটাও তোমার ভাই, দুলো ভাইয়া তোমার ওই রকম নিজের ভাই। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু নিজের ভাই কয়া পরিচয় দেয়, লাস্টে বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে নিয়ে উদাও হয় নিজের ভাই। কথা বলেন ঠিক কিনা? পরিবারের শ্বশুর শাশুড়ি বোন পর্যন্ত আউ করে কান্না করে, কোন প্রকার কুল কিনারা পায় না। এ বাবা, কি হয়েছে? এ বাবা, ডিস্টার্ব করো না, কেবল আলোচনা একটু সামনের দিকে যাচ্ছি, ডিস্টার্ব করো না। আলোচনার লাইন কাইটে গেলে আবার বিপদ, লাইন কেটে যদি অন্যদিকে যায় তাহলে আর এক বিপদ। তাহলে বলতেছিলাম যে দেখা যায় এই প্রথাগুলি বাদ দিতে হবে। দুলা ভাইয়ের সঙ্গে শালীর দেখা দেওয়া কোনো ক্রমেই জায়েজ নাই, কোনো পদ্ধতিতে জায়েজ নাই। এটা কুল্লু হারাম, 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 হারাম। কথা বলেন ঠিক কিনা? আর তুমি শালীকে দুলা ভাইয়ের কাছে তুলে দিচ্ছ, আর কয়টা তোমার নিজের বোন। এজন্য বলেন, ভালো প্যান্টটা কেটে খুঁটে লাগাই জোড়া তালি, বউ থাকে না হুন্ডার, পিছে থাকে মডার্ন শালি। ভদ্র সেজে পকেট মারে লাটসাগে বের ছেলে, ফুটপথের ওই চেংটু মিয়া মার খেয়ে যায় জেলে। চতুর্দিকে ঘটছে কি সব আজব ব্যাপার সেপার। শোনো জনতা, শোনো বন্ধু, বলি সমাচার, করব বর্ণনা মানুষের আচার ব্যবহার, বলি শোনো আচার ব্যবহার। কলেজের গাছ তলায় দেখি দুজন ছাত্র ছাত্রী বসে এমন ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। কথা বলেন ঠিক কিনা? হাই রে বাপ রে বাপ, মনে হয় কেবলই নতুন বিয়ে করে আসছে, পিঠের সাথে পিঠ লাগায় দিয়া হাই রে বাদাম ছেলে আর খায়। কেবলই মনে হয় নতুন বিয়ে করছে, হানিমুন করার জন্য কলেজে আসছে। কথা বলেন ঠিক কিনা?
এই শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, কসম করে বলতে পারি এই জাতির কপালে আগুন লাগার জন্য আর কোন শিক্ষার প্রয়োজন পড়বে না। কথা বলেন ঠিক কি? প্রত্যেকটা বিদ্যালয়ের দেওয়ালে লেখা থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু এ জাতি ভুলে গেছে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড। এ জাতি ভুলে যাবার কারণে এ জাতির কপালে আগুন লেগে গিয়েছে। যেই শিক্ষা জাতির মেরুদণ্ড সেই শিক্ষাকে ভুলে গিয়ে জাগতিক শিক্ষা নিয়ে এ জাতি এমন পিড়াপিড়ি লেগেছে, চরিত্রের অবক্ষয় ঘটেছে, নগ্নতা বেহিয়াপনা বেড়ে গেছে। কথা বলেন ঠিক কি? যদি আমাদের ঘরে কোরআনের শিক্ষা থাকতো, যদি কোরআন মানতাম, যদি কোরআন শিখতাম, যদি কোরআন জানতাম, তাহলে আপনার আমার মেয়ে কলেজ বা ভার্সিটিতে গিয়ে নগ্নতা বেহায়াপনা করে পিঠের সাথে পিঠ লাগায় দিয়ে কখনোই কি করতো না, বাদাম খাইতো না। কথা বলেন, কথা বলেন ঠিক কি? আমরা তো শুধু বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আসলে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এটা আমরা বলতে ভুলে যাই। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও দেখে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও দেখে নাও চোখ রাখো কোরআনে। কোথায় চোখ রাখতে হবে? কোরআনে চোখ রাখবেন আপনি, আপনি রাখবেন 42 ইঞ্চি টেলিভিশনের সামনে। কথা বলেন, কথা বলেন ঠিক কি না? হাই রে হাই, মানুষের বাড়িতে অধিকাংশ এখানে যারা আছেন সবগুলিকে লক্ষ্য করে বলতে পারবো আকসার মানুষের বাড়িতে কোরআন নাই। কথা বলেন, কথা বলেন। আকসার মানে বেশিরভাগ মানুষের, বেশিরভাগ মানুষের বাড়িতে কোরআন নাই। যদিও আল্লাহর কোন বান্দার বাড়িতে কোরআন আছে, আল্লাহর ওয়াস্তে ফালায়া রাখছে 6 মাস, 1 বছর, 6 বছর, 9 বছর, 10 বছর পর্যন্ত কোরআন খুলে একদিন দেখেও না। মাদ্রাসা পইরা ওইটা কালো হয়ে গেছে, তার দিকে ভুলেও তাকায় না। কথা বলেন, কথা বলেন ঠিক কি? মুসলমান ইমানদার ভাইরা রে আমার, খুব দুঃখের সাথে কথাগুলি বলতে হচ্ছে। আমরা মুসলমান, আজকে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে। আমাদের বাড়িতে কোরআন আছে কিন্তু কোরআন পড়তে জানি না, কোরআন একটা দিন খুলতেও জানি না মুসলমান। অথচ এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের ভিতরে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওগো আমার নবী, আমি এই কোরআনটা নাজিল করেছি আমার বান্দা বান্দীদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। বলে এই অন্ধকার জগৎ কিন্তু রাতের অন্ধকার নয়, এই অন্ধকার কিন্তু ঘরের অন্ধকার নয়, এই অন্ধকার কুফর শিরকের অন্ধকার থেকে ফিরানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কালামে পাক নাজিল করেছেন আপনার আমার হেদায়েতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েত পাবেন যদি কোরআনের সঙ্গে লেগে থাকেন, এই কোরআনের সংস্পর্শে যদি থাকেন, হেদায়েত আপনাকে দিয়ে দিবে, হেদায়েত আপনি পাবেন। নচেত অন্য কোনো মতে, অন্য কোনো পথে যতই চেষ্টা করেন না কেন, আপনার কপালে হেদায়েত নাই, হেদায়েত নাই। আপনার কপালে লান্নতের তখ্ত বসাইয়া আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বলবেন, যাও যাও, আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি, যাও আমার জাহান্নামের ভিতরে প্রবেশ করো। মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করে কথাগুলি শুনতে হবে। এই কোরআন আপনার আমার হেদায়েতের জন্য, এই কোরআনটা রহমতের ভান্ডার, এই কোরআনটা
একদম রহমতের বরকতের ভান্ডার। এই কোরআন যদি আপনি তিলাওয়াত করেন তাও সওয়াব পাবেন। এই কোরআন যদি আপনি তিলাওয়াত করতে না পারেন, যদি শুনতে থাকেন তাও সওয়াব পাবেন। এই কোরআন যদি তিলাওয়াত করতে না পারেন, শুনতেও না পারেন, আপনি তিলাওয়াত করতে পারেন না, শুধুমাত্র চোখ দিয়ে কোরআনটা দেখবেন, তারপরেও আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, তাহলে এই কোরআনের মর্যাদা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালামে পাকের ভিতরে বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। বলে যখন কোরআন তিলাওয়াত করা হয় চুপ করে থাকো আর কোরআন তিলাওয়াত শুনতে থাকো। লাআল্লাকুম তুরহামুন। যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করতেছে আর পাশে বসে থেকে আল্লাহর যেই বান্দা চুপ করে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের তিলাওয়াত শুনতেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিদের উপরে রহমত নাজিল করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হয় নাই, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন তিলাওয়াত করলেও সওয়াব, আবার এই কোরআন শুনলেও সওয়াব। শুধু তাই নয়, আল্লাহর যেই বান্দা বান্দি আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কোরআন তিলাওয়াত করে, কিতাবের মধ্যে আসছে যখন আল্লাহর কোনো বান্দা কোথাও থেকে কোরআন তিলাওয়াত করে দুনিয়ার ভিতরে, তখন আসমানের ফেরেশতারা ছোটাছুটি করতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে। ভালো করে খেয়াল করে শুনবেন কথাটা। এ শ্রীমুখের আল্লাহর বান্দা মুসলমান, খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহর কোন বান্দা যখন দুনিয়ার ভেতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কালাম তিলাওয়াত করতে থাকে, আসমানের ভেতরে ফেরেশতারা তখন ছোটাছুটি করতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে। আল্লাহর ফেরেশতারা বলে, কই থেকে আসে এত সুন্দর সুমধুর কণ্ঠে আল্লাহ তাআলার কালামের তিলাওয়াত করতে থাকে। আসমান থেকে ফেরেশতারা দুনিয়ার ভেতরে একদম সিরিয়াল বাই সিরিয়াল লাইন ধরে আল্লাহর ওই বান্দার চতুর্দিকে বেষ্টনী করে রাখে। এ মুসলমান ইমানদার, আল্লাহর যেই বান্দা কালাম তিলাওয়াত করে চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টনী করে রেখে দেয় আর মাগফিরাত কামনা করে। আল্লাহ আল্লাহ তোমার এই বান্দা, তোমার এই গোলাম তোমার কালাম তিলাওয়াত করতেছে, আল্লাহ তোমার পক্ষ থেকে রহমত নাজিল করো। আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এক পর্যায়ে আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াত করতে থাকে, ফেরেশতারা পেরেশান হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়, এত আত্মহারা হয়ে যায়, যেই জবান দিয়ে আল্লাহর কালামের তিলাওয়াত বের হইতেছে, ফেরেশতারা ওই জবানের ঠোঁটের ভেতরে ঠোঁট লাগায়া দিয়া ফেরেশতারা সরাসরি ওই ব্যক্তিকে চুম্বন করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামে পাকের তিলাওয়াত করতে থাকে, ফেরেশতারা ওই ব্যক্তিকে চুম্বন করতে থাকে, চতুর্দিকে ঘোরাঘুরি করে আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মাগফিরাত কামনা করে। একটাবার চিন্তা করে দেখেন, আপনি যদি কোরআন পড়তে পারেন আর যদি আপনার সন্তান কোরআন পড়তে থাকে, বা আপনার সন্তান বা আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন তেলাওয়াত করতে থাকেন আপনার ঘরের ভিতরে, প্রতিদিন আপনার ঘরের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের ফেরেশতারা আসবে। আর রহমতের ফেরেশতারা আসার পরে আপনার ঘরের ভেতরে কোনো প্রকার কি থাকতে পারে না, কোনো প্রকার অশান্তি এবং কোনো প্রকার বিপদ আপদ, ইবলিস শয়তানের কোনো প্রকার ওয়াসওয়াসা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা রে আমার, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের সংস্পর্শে থাকলেও লাভ, আবার এই কোরআন যারা শিখেছে বা যারা ধারক বাহক অর্থাৎ তলবে আলেম বলেন অথবা ওলামা ইকরাম বলেন, তাদের সাথেও যদি আপনার সম্পর্ক থাকে, তাহলেও আল্লাহ তাআলা এই ওসিলা করে আপনাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। মুসলমান একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর ওলি একজন নাম ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। তিনি একজন বিশিষ্ট আল্লাহর ওলি ছিলেন, বিশিষ্ট একজন বুজুর্গ ছিলেন। এ মুসলমান ইমানদার ভাই, খুব খেয়াল করে
শুনতে হবে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন পেরেশানির ভেতরে পড়ে গেছেন। বেশ কিছু বিষয় নিয়ে তিনি চিন্তিত অবস্থার মধ্যে আছেন, চিন্তা করতেছেন। বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে করতে তার মধ্যে একটি বিষয় ছিল, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, প্রায় লম্বা সময় চলে গেল, রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয় না। সুবহানাল্লাহ বলেন। তার মানে ইতিপূর্বে সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে আল্লাহর রসুলের অসংখ্যবার সাক্ষাৎ হয়েছে, সেটাই বুঝাইতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, লম্বা সময় হয়ে গেল, আমি আল্লাহর রসুলের জিয়ারত পাইতেছি না, আল্লাহর রসুলের সাক্ষাৎ আমার কামনা হইতেছে না, সাক্ষাৎ পাচ্ছি না। এই যে প্রেশান অবস্থায় চিন্তা মাথার ভেতরে নিয়ে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা গ্রামের অলিতে গলিতে ঘোরাঘুরি করতেছিলেন, রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। রাতের অন্ধকারে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এমন একটা অবস্থার মধ্যে সুলতান মাহমুদ গজনবী দূরে তাকায় দেখলেন একটা ঘরের কোনায় ছোট্ট একটি বাচ্চা কি যেন করতেছে। চোখে পড়ে গেলেন সুলতান মাহমুদ গজনবীর। সুলতান মাহমুদ গজনবী রাতের অন্ধকারে হাঁটি হাঁটি পা পা করে ওই ছোট্ট ছেলেটার কাছে চলে গেলেন। কাছে যাওয়ার পরে দেখেন আল্লাহর বান্দা, আল্লাহর ছোট্ট গোলাম ওই ঘরের কোনার ভেতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম পড়তেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি কেন এই ঘরের কোনার ভেতরে কোরআন তিলাওয়াত করতেছো, কোরআনের সবক পড়তেছো? ওই যে দেখো মসজিদ, ওই মসজিদের ভেতরেও তো তুমি কোরআন তিলাওয়াত করতে পারো, কোরআন পড়তে পারো। সুন্দর একটা জায়গা, পাক পবিত্র জায়গা, ভালো একটা স্থান, মসজিদ ঘর, আল্লাহর ঘর, সেই জায়গায় তিলাওয়াত না করে এই ঘরের কোনার ভেতরে তুমি কেন কোরআন তিলাওয়াত করতেছো? এই মুসলমান ইমানদার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, আল্লাহর ছোট্ট বান্দা, আল্লাহর গোলাম ডাক দিয়ে বলেন, ওগো পতি, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াত করার মতো বাতির ব্যবস্থা নাই, আলোর ব্যবস্থা নাই। ওই জন্য মসজিদের ভেতরে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না বা কোরআনের সবক পড়তে পারি না। আমি একজন তলবে ইলম, আমি একটা মাদ্রাসার ছাত্র, আমাকে সবক পড়তে হবে, পরের দিন সবক শোনাইতে হবে। মসজিদের ভেতরে যাই, ওই মসজিদে আলোর ব্যবস্থা নাই, বাতির ব্যবস্থা নাই, তাই মসজিদে সবক পড়তে পারি না। এই যে দেখতেছেন ঘর, ওই ঘরের জানালার কোনা দিয়ে ছিদ্র দিয়ে দেখেন একটু আলো আসতেছে। আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ওই ছিদ্র দিয়ে যেই আলো আসতেছে, ওই আলোর দ্বারাই আল্লাহর কালামের সবক ইয়াদ করতেছি, মুখস্থ করতেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাই, খুব মন দিয়ে শুনতে হবে। আল্লাহর ছোট্ট বান্দা তলবে ইলম বলতেছেন, ওই জানালা ছিদ্র দিয়ে যে আলো আসতেছে, ওই আলো দিয়ে আমি আল্লাহর কালাম তিলাওয়াত করতেছি, তিলাওয়াত পড়তেছি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ওই তলবে ইলমকে বুকের ভেতরে জড়ায়া ধরলেন। জড়ায়া ধরার পরে ওই ছোট্ট তলবে ইলমকে ডাক দিয়ে বললেন, যাও যাও, আমি সুলতান মাহমুদ তোমাকে কথা দিলাম, আগামী কাল থেকে তোমার সবক পড়তে বা কোরআন তেলাওয়াত করতে যত আলোর ব্যবস্থা লাগে, যত খরচ হয়, আমি সুলতান মাহমুদ তোমাকে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, সুলতান মাহমুদ গজনবী এই কথা বলার পরে যখন তিনি বাড়ির দিকে বিদায় নিয়ে চলে গেলেন, এমতো অবস্থার মধ্যে আল্লাহর ছোট্ট বান্দা মাদ্রাসার ছাত্র তলবে ইলম মালিককে ডাক দিয়ে বলতেছে, মালিক, আল্লাহ তোমার কালামের তিলাওয়াত করতেছিলাম, আল্লাহ তোমার একজন গোলাম, তোমার একজন বান্দা আমাকে এই কোরআন তিলাওয়াতের যত আলোর ব্যবস্থা লাগে রাতের বেলা ব্যবস্থা করে দিয়েছে।
আল্লাহ আমি তোমার ছোট্ট নগণ্য গোলাম, তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ, আল্লাহ তোমার ওই বান্দার মনের আশা সব পূরণ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান সুলতান মাহমুদ গজনবী বাড়িতে চলে গেলেন, নিজের হাজত নিজের সমস্ত কাজ সব কিছু সেরে গিয়ে একদম বিছানায় চলে গেলেন, ঘুমের ঘরে চলে গেলেন। এমতো অবস্থায় সুলতান মাহমুদ গজনবীর চোখে ঘুম চলে আসছে। এমন এক পর্যায়ে ঘুমের ঘরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। এদিকে সুলতান মাহমুদ গজনবীকে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলতেছেন, সুলতান মাহমুদ তুমি আশ্চর্য হয়ে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথাই চিন্তা করতেছিলাম, পেরেশান হয়ে গিয়েছিলাম। আমার দিলের ভেতরে শান্তি নাই, আমার মাথার ভেতরে চিন্তা। অনেক লম্বা সময় হয়ে গেল আমার নবীজিকে আমি দেখতে পারি না। ওগো আল্লাহর পয়গম্বর, দিনের ভেতরে আমি চিন্তা করতেছিলাম, আর রাতের বেলায় আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেন, ও সুলতান মাহমুদ, তুমি কি জানো তোমার সঙ্গে সাক্ষাৎ করার কারণটা কি? সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমি তো কারণটা কি জানি না। বলে ওই যে আমার তলবে আলেম কোরআনের পাখি, কোরআনের মেহমানকে তুমি পড়ার জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছো, তাকে সাহায্য করেছো, সহযোগিতা করেছো। ওই কোরআনের মেহমান, কোরআনের পাখি, ওই তলবে আলেম তোমার জন্য দোয়া করেছে। তার দোয়াকে আমি আল্লাহ কবুল করে এই রাতের বেলা আমি রাসূল তোমার সঙ্গে সাক্ষাৎ দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে মুসলমান ইমানদার, সময় খুব অল্প, খুব সংকীর্ণ সময়। শুধু কোরআন যারা জানে তাদেরই মর্যাদা আল্লাহর কাছে বেশি নয়, বলে কোরআন যারা জানে তাদেরও সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বেশি। এই কোরআন যারা পড়ে তাদেরও সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বেশি। আবার এই কোরআন শেখা এবং পড়ানোর কাজে যারা সহযোগিতা করে, এই প্রতিষ্ঠানের সঙ্গে লেগে থাকে, তলবে ইলমদের খেদমত করে, প্রকার ক্ষোভ নিয়ে আসবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা খুশি মনে মেনে নেবেন হাত তুলে দেখান তো দেখি একটু। একটা তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।